প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম ও দশম শ্রেণীর, বিশেষ করে নবম শ্রেণীর জন্য ত্রিকোণমিতি নবম অধ্যায় 9.1-এর 17 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যেখানেই আসো, আশা করি সুস্থ আছো, ভালো আছো। সুস্থতা আমাদের দৈনন্দিন জীবনে একটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি চলি তাহলে সুস্থতা আমরা থাকতে পারি। আমরা অকারণে বাইরে ঘোরাফেরা করবো না, অকারণে যাব না। সুতরাং বাড়িতে থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজের যে পড়ালেখাটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে বুঝিয়ে রাখো। আসো, আমরা আজ পাঠে যাচ্ছি। বোর্ডে আমি একটা প্রশ্ন উঠিয়েছি, প্রমাণ করো যে tan θ plus sec θ whole square is equal to 1 plus sin θ divided by 1 minus sin θ। এটা বাম পাশ থেকে ডান পাশ অথবা ডান পাশ থেকে বাম পাশে করা যায়। তো আমরা ডান পাশ থেকে বাম পাশে ডান পাশে যাব। এখানে tan θ sec θ এর জায়গায় cot θ ও থাকতে পারে, cot θ এবং cosec θ, cot θ এবং cosec θ। তখন এখানে থেকে দেব তোমার 1 plus cos θ 1 minus cos θ। অনেক সময় ঘুরিয়ে দেয়। বাম পক্ষ সমান tan θ প্লাস sec θ হোল স্কয়ার। এই tan θ টাকে আমরা, যেহেতু সাইনের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, tan এর সূত্র দুটো, একটা হচ্ছে 1/cot θ আর একটা হচ্ছে sin θ/cos θ। তাহলে আমরা যেহেতু sin cos, তাহলে sin θ/cos θ এই সূত্রটা, এটা আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন দিকে কোন সূত্রটা মেইনটেইন করব। cos θ একই হর বিশিষ্ট লবগুলা বসে যাবে, sin θ প্লাস 1 হোল স্কয়ার। এখন স্কয়ারটাকে যদি আমরা পৃথক করে নেই তাহলে এখানে হবে cos স্কয়ার θ, উপরে হবে 1 প্লাস sin θ হোল স্কয়ার। cos স্কয়ার θ টাকে ভাঙাইলে হবে 1 মাইনাস sin স্কয়ার θ, sin স্কয়ার θ উপরে হবে 1 প্লাস sin θ হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার θ। তো 1 প্লাস sin θ, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 minus sin θ, 1 minus sin θ, 1 plus sin θ, 1 plus sin θ, 1 plus sin θ। এখন এই sin θ কাটা গেলে কি থাকবে? উপরে থাকবে 1 plus sin θ, নিচে থাকবে 1 minus sin θ সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং আমরা কি লিখব? সুতরাং tan θ plus sec θ whole square is equal to 1 plus sin θ 1 minus sin θ। 18 নাম্বারটা দেখো। প্রমাণ করো যে cot A plus tan B cot B plus tan A সমান cot A into tan B। বাম পক্ষ দেখো, বাম পক্ষ সমান cot A plus tan B cot B plus tan A সমান, এই cot A মানে আমরা এক জাতীয় করে নিতে দেব। অনেকে দেখেছি আমরা এখানে cotটাকে cos sin করেছে, tanটাকে sin cos করেছে। আমরা cotটাকে tan অথবা tanটাকে cot যে কোনো একটা করে নেব। আমরা cotটাকে যদি ভাঙাই
তাহলে 1/10a এক জাতীয় করে নিলাম প্লাস 10b 1/10b প্লাস 10a। এখন যদি আমরা উপরের অংশের মধ্যে লসাগু করি তাহলে হবে 10a 1 প্লাস 10a ইন্টু 10b। নিচের অংশে 10b যদি আমরা লসাগু করি তাহলে থাকবে 1 প্লাস 10a ইন্টু 10b। এখন 10a 1 প্লাস 10a ইন্টু 10b ইন্টু এখানে থাকবে 10b 1 প্লাস 10a ইন্টু 10b। এখন এই সাইড আর এই সাইড কাটা যাবে, এই পাশে থাকবে 1/10a ইন্টু 10b 10b সমান 1/10a মানে কি cot a ইন্টু 10b মানে 10b সমান ডান পক্ষ। সুতরাং কি লিখবো আমরা? সুতরাং cot a plus 10b divided by cot b plus 10a সমান cot a into 10b প্রুফড। কি লিখবো আমরা? প্রুফ। তারপর আরো একটা অঙ্ক দেখো 19 নাম্বার প্রমাণ করে যে 1 minus sin a 1 plus sin a is equal to sec a minus tan a। বাম পক্ষ প্রিয় বন্ধুরা, এখানে রুটটা দুটোর উপরে আছে। আমি রুটটাকে পৃথক পৃথক করে যদি লিখি তাহলে আমার অঙ্কের জন্য সুবিধা হবে এবং সবার জন্য তোমাদের জন্য তখন সেটা সুবিধা হবে। রুটটা একত্রে না লিখে ভিন্ন ভিন্ন করে নাও। আর রুট দিতে সবসময় খেয়াল করবা, কারণ অনেক সময় বাচ্চারা রুটটা উপরের অংশে দেয়, নিচের অংশে আর রুটটা থাকে না। নিচের অংশ যেন রুট থাকে সেটা তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। যেটা তোমরা সাধারণত ভুল করো, তোমরা এরকম লিখে ফেলো 1 minus sin a টান দিয়ে লেখো 1 plus sin a। এখন এই নিচের অংশের মধ্যে রুটটা থাকে না, তাই রুটটা দিতে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে রুটটা যেন সম্পূর্ণটার মধ্যে পড়ে। যদি সম্পূর্ণের মধ্যে না পড়ে অনেক সময় টিচার এটাকে মেনে নেয় না, বিশেষ করে আমি তো মেনে নিতে চাইবো না। তাই তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা সাইনগুলো অবশ্যই খেয়াল করবে। 1 minus sin a 1 plus sin a উপরে লব যা আছে লব দিয়ে উপরে সবসময় লব যা থাকবে এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের লব দিয়ে হর এবং লব উভয়কে গুণ করবে। হর এবং লব উভয়কে গুণ করবে। কি দিয়ে গুণ করতে হবে? লব দিয়ে গুণ করতে হবে। লব যাই থাকুক, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। হর এবং লব, হর এবং লব উভয়কে রুট ওভার 1 মাইনাস sin a দ্বারা গুণ করে, sin a দ্বারা গুণ করে সমান 1 minus sin a 1 minus sin a whole square 1 minus sin square a sin square স্কয়ার রুটে কাটা গেলে 1 minus sin a নিচে আসবে cos square a, কারণ 1 minus sin square a is equal to cos square a সমান 1 minus sin a
ডিভাইডেড বাই cos A ডিভাইডেড বাই cos A সমান 1 বাই cos A মাইনাস sin A বাই cos A sec A মাইনাস tan A সমান ডান পক্ষ সমান ডান পক্ষ। তারপরে তোমাকে কি লিখতে হবে ওই সুতরাং প্রশ্ন উঠে যেটা আছে তোমার সব সময় এর আগেরগুলো আমি যদিও না লিখে থাকি তোমাদেরকে বলেছি ঠিক এভাবে লিখতে হবে 1 plus sin A is equal to sec A minus tan A proof proof আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে 20 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে, আমি তোমাদেরকে আজকে 21 নাম্বারটা দেখিয়ে শেষ করে দিতে চাই, কারণ 21 এর পর আজকে মোট তোমাদের 5টা অঙ্ক হবে। আমি 21 নাম্বারটা তোমাদেরকে একটু দেখাবো, দেখাইলেই 20 তোমরা নিজেরা করবে। যারা করতে পারবে না তারা আমার সঙ্গে আমার কন্টাক্ট নাম্বারে দিয়ে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো। অবসর সময়ে তোমাদেরকে সেটা বলে দেব। যদি কারো কোনো অঙ্কের মধ্যে প্রবলেম থাকে আমার কন্টাক্ট নাম্বারে তোমরা ফোন দিয়ে জেনে নেবে। আমি হয়তো কন্টাক্ট নাম্বার তোমাদেরকে আজকে দিয়ে দেব। তোমাদের সুবিধা অসুবিধাগুলো আমাকে জানাতে হবে, না জানালে আমার সমস্যা হয়ে যাবে। 21 cos A plus sin A is equal to root 2 cos A হলে তবে প্রমাণ করে যে cos A minus sin A is equal to root 2 sin A। অনেকেই এই root 2 দিলে root 2 cos A এভাবে লিখে ফেলো, root 2 sin A এভাবে লিখে ফেলো। এখন তোমার খেয়াল করতে হবে রুটটা শুধু 2 এর উপরে আছে, cos বা sin এর উপরে নাই। যারা এভাবে লিখবে তাদের অঙ্কটা কেটে দেবে। সমাধানে আসি আমরা। এখানে প্রথমে আমাদেরকে কি দিয়েছে আমি তা দেখতে হবে। প্রথমে আমাকে দিয়েছে সেটা আমি লক্ষ্য করলে দেখি cos A plus sin A এত। এখান থেকে আমি অঙ্ক শুরু করলে এখানে পৌঁছাবো, কারণ নির্দিষ্ট গৌলে পৌঁছাতে হলে তোমাকে নির্দিষ্ট পথ নিয়ম এগুলো মেনেই তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। cos A plus sin A is equal to root 2 cos A বা sin A is equal to root 2 cos A minus cos A বা sin A এখানে root 2 minus 1 cos A। cos A টাকে পরে লিখতে হবে, কারণ সাংখ্য মানটা আগে থাকতে হয়, সেটা সহ এখানে যা আছে তার বিপরীত হয়েছে √2 + 1 উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করতে হবে। √2 + 1 √2 - 1 cos A পাশে নোট দিতে হবে। উভয় পক্ষকে √2 + 1 দ্বারা কি করে গুণ করে পাই। এখন এখানে যদি আমরা গুণ করি তাহলে √2 sin A plus sin A, আর এখানে a b b, তাহলে a plus b into a minus b, a square minus b square, a square minus b square, a square মানে কি √2 whole square মানে 2, আর b হইছে 1 square মানে 1, আমি ডাইরেক্ট 2 - 1 লিখেছি।
ওটাকে আর এক লাইন আমি লিখি নাই, কারণ আরো এক লাইন লিখতে গেলে আমার সময় অপচয় হয়ে যাচ্ছে। অনেকগুলো অঙ্ক, এই অঙ্কগুলো তাহলে আমার শেষ হবে না। রোড টু সাইন এ ইজ ইকুয়াল টু 2 থেকে 1 গেলে cos, 2 থেকে 1 গেলে 1, 1 কে cos দ্বারা গুণ করলে cos এ, আর এটা এই পাশে তৈরি গেলে কি হবে sin এ। এখানেও এক লাইন আমি ড্রপ দিয়েছি, এখানেও এক লাইন ড্রপ দিয়েছি। সুতরাং cos a minus sin a, cos a minus sin a is equal to 2 root sin a, proved। বন্ধুরা, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তোমাদের এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। তোমরা যদি এটুকু বুঝতে পারো তাহলে আমার বোঝানোটা সার্থক হবে। সকলকে ধন্যবাদ দিয়ে আমার এটা সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে এখানে শেষ করছি। আবার আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা রাখছি।